জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের উপরে আমি 26 বলবো, শ্লোক নম্বর, চ্যাপ্টার 3। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুং বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাतं সঘন রঘুনাথাতীतं तं সজিজং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री कृष्ण, जय श्रीमद् भगवद गीता की जय। श्लोक नंबर 26। न बुद्धि वेदं जनयेद ज्ञानं कर्म संगीनाम जोएत सर्वकर्माणि विद्वान् युक्तो समाचरण। गीतार गान की বুদ্ধিভেদ নাই করি মোরে কর্মীদের, অজ্ঞানী যে হয় তারা তাই হেরফে। তাই সে সাজাতে হবে সর্বকর্ম মাঝে, আপনি আচরি সব অবিদ্যারে সাজে। অনুবাদ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মশক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। তাৎপর্য কি? কর্মযোগের উপরে। বেদশ্চ সর্বৈরহমেব বেদম, সেটাই হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ আদি এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশাদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণকে জানা, ভগবানকে। যেহেতু বদ্ধ জীবেরা তাদের এক জড় ইন্দ্রিয় তৃপ্তি অতীত কোনো কিছুই জানে না, তাই তারা সেই উদ্দেশ্য বেদ অধ্যয়ন করে। কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধিনিষেধ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববিদ্যা, কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে যারা বাধা দেন না। পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবা উৎসর্গ করা যেতে পারে। অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয় তর্পণে রত দেহত্ব বুদ্ধিসম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে তাদের কি করা কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাছে বাধা দেওয়া উচিত নয়,
অজ্ঞলোকদের কাজে বাধা দেওয়া উচিত নয়, তবে অন্য উন্নতিপ্রাপ্ত কৃষ্ণভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিবিধ অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচারানুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না, কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছু সেবার প্রয়োজন মনে হয় না। ভগবত তত্ত্ববিদ্যা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয়। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 27 নেক্সট দিন বলবো কর্মযোগের উপরে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জগদ্গুরু নিতাই নিত্যানন্দ প্রভু কি জয়। जय भगवान गौरचंद्र की जय। श्रीमद् भगवद गीता की जय।